মাতারা বসনা কাছে রক্ত জবা হাতেই আছে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সধা নমস্তুতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক কালী পুজোর আগেই আমি চলে এসেছি আপনাদেরকে এমন একটা মন্দিরের সন্ধান দিতে, যেখানে মা খুব জাগ্রত এবং খুব জাঁকজমক করে সেখানে কালী পুজো হয়। এমনকি সেখানে চলে তন্ত্র সাধনাও। গা ছমছমে একটা পরিবেশ মন্দিরের। তো সমস্ত কিছু ডিটেলে বলবো এই মন্দিরের ব্যাপারে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। চলে এসেছি আজকে আরও একটা নতুন মন্দিরের সন্ধান দিতে। তো এই যে আজকে আমি চলে এসেছি তারাশঙ্করী পীঠে। এই হচ্ছে তারাশঙ্করী পীঠের মেন গেট। তো চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। আর গেটেই লেখা আছে মন্দির খোলা আর বন্ধের সময়। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মেন গেট থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখা যাচ্ছে সামনেই এই যে একটা লাল রঙের মন্দির করা ছোট্ট মতন। আর মেন মন্দিরটা 3 তলা। তারপর এই যে এখানে একটা সামনে রথ রাখা আছে, যেটা পুরো এখন প্লাস্টিক দিয়ে মোড়ানো আর কি, মানে ঢাকা দেওয়া আছে। নিশ্চয়ই রথযাত্রার অনুষ্ঠান এখানে হয়। আর এখানে তারাশঙ্করী পীঠের প্রতিষ্ঠাতা গুরুদেব আর গুরুমার নাম লেখা আছে। এই মন্দিরটা 3 তলা। 3 তলায় 3 রকম ঠাকুর আছেন। তো এই নিচে কি কি আছে না আছে চলুন জেনে নিই এই মন্দিরেরই একজন সেবাইতের কাছ থেকে। এই যে দেখছেন যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমান শ্রী পরেশচন্দ্র রায়, স্বর্গীয় গুরুদেব আর কি। এই যে মূর্তি, আর এই যে গুরুমা আছে, গুরুমার হচ্ছে গিয়ে এই বিগ্রহ আর কি। খুব বড় মাপের সাধক ছিলেন। খুব কেদাত অঞ্চলে, মানে আমাদের সাউথ 24 পরগনা এবং নর্থের এবং বিদেশে পর্যন্ত মানে এক নামে চেনেন জানেন আর কি। এইটা আমাদের যশোমাদেবের রথ। আর এইটা দেখছেন এখানে দুর্গাপুজো হয়। আর এই যে বাবা এই যাচ্ছেন, ইনি মোটামুটি আমাদের মায়ের সেবক শ্রী দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এইটা হচ্ছে কি দুর্গাপুজো হয় আর কি, দুর্গাপুজো হয় এখানে। এবারেও হয়েছে এবং অতি সমারোহে আর কি, ধুমধাম করে মা দুর্গার পুজো হয়। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। স্বামী মহাবীরের মন্দির। জয় জয় বৈরাং বলি কি। এই গুরুদেবের বক্ষে দেখছেন ঠিক শিবৎস চিহ্ন রয়েছে, শিবৎস চিহ্ন। আর বিশেষ মানে ভগবানের যারা খুব আরাধ্য ব্যক্তি, ভগবানের যারা পরম ভক্ত, এগুলি তাদের এই সিমটনগুলো থাকে আর কি। এর অতি জাগ্রত মা তারাশঙ্করী। এতদ অঞ্চলের সমস্ত মানুষ, ভক্তবৃন্দ প্রতিনিয়ত আসেন। এবং এটি আমাদের কলকাতার মধ্যে খুব বিখ্যাত আর কি, তারাশঙ্করী পীঠ। এখানে তন্ত্র সাধনা হয়। সেখানে সমস্ত মুন্ডমালা রয়েছে। এই যে মায়ের এখানে আমাদের আগে বলি দেওয়া হতো আর কি। काली काली महाकाली काली के पाप हारिणी धर्म अर्थ मकसदे देवी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री साहा सधा नमस्तुते।
যেমনটা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে গা ছমছমে একটা পরিবেশ। দেখুন এখানে সবসময় শ্মশানের পোড়া কাঠ দিয়ে মায়ের সামনে সবসময় আগুন জ্বালানো থাকে, তা কোনো সময় নেভে না। আর দেখুন দেখাই যাচ্ছে হাড্ডি কঙ্কাল সমস্ত কিছু, একটা গা ছমছমে ব্যাপার। এখানে তো তন্ত্র সাধনাও হয়, সেটা তো আপনারা শুনতেই পেলেন। আর এই যে এখানে রাখা আছে শ্মশানের পোড়া কাঠ। এছাড়াও মন্দিরের দেয়ালে চারদিক ঘুরিয়ে মায়ের বিভিন্ন রূপের মূর্তি এখানে রাখা রয়েছে। প্রথমেই ছিলেন মা ষোড়শী, এরপর এই যে এখানে আছেন মা তারা। পরপর আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। বহু বছর ধরেই এখানে পূজিত হচ্ছেন মা তারাশঙ্করী, চলছে তন্ত্র সাধনাও। এখানে সতীদেহের কোনো অংশ পড়েনি। তারাপীঠের মতন এটাও সিদ্ধপীঠ। 1952 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। তন্ত্র সাধনা, মায়ের আরাধনা তিনিই এখানে প্রথম শুরু করেন। বর্তমানে সেবায়েতের থেকে জানা যায় মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর এক মহাশ্মশান থেকে শতবার চিতার আগুন আনা হয়। সেই থেকে এখনও জ্বলছে চিতার আগুন। নিমতলার শ্মশান থেকে আজও চিতার পোড়া কাঠ এখানে আনা হয় এবং সেই কাঠ দিয়ে আগুন সারাক্ষণই জ্বলে মা তারাশঙ্করীর সামনে। মন্দিরটায় আপনারা একবার এসে ঘুরে যান। কলকাতার খুবই কাছাকাছি এই মন্দিরটি। একবার আসলেই বুঝতে পারবেন আমি যে একটা গা ছমছমে পরিবেশের কথা বলছি, সেটা মানে যে একটুও বাড়িয়ে বলা নয়, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। খুবই জাগ্রত মা এখানে, তার প্রমাণ বহুবার এখানে পাওয়া গেছে, বহুবার লক্ষ্য করা গেছে। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই দেখতে পাবেন যে এখানে রয়েছেন ভগবান বিষ্ণু। তো নিচে তো আপনারা দেখতেই পেলেন যেখানে মা তারাশঙ্করীর পুজো হয়, আর এই যে দোতলায় আছেন ভগবান বিষ্ণু। এখানে ভগবান বিষ্ণুর পুজো হয়। এছাড়াও সামনে একটা রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা আছে। রথযাত্রার সময় ভগবান বিষ্ণুকে নিয়ে রথে করে বেরানো হয়। তারপর সেখান থেকে আবার সিঁড়ি দিয়ে উঠে আসলে আপনারা দেখতে পাবেন যেখানে মহাকাল ভৈরবের একটি মূর্তি রাখা আছে। এখানে সন্ধ্যাবেলায় ডমরু ধামসা মাদল সব কিছু বাজিয়ে সন্ধ্যা আরতি করা হয়। তো যদি কোনোদিনও আসেন সন্ধ্যা অবধি কাটিয়ে যাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরকম গা ছমছমে একটা পরিবেশের মধ্যে সন্ধ্যা আরতির মুহূর্ত সত্যিই খুব ভালো লাগবে। এই মন্দিরে ভোর 4:30টার সময় হয় মঙ্গল আরতি, আর দুপুর 12টার সময় হয় ভোগ আরতি। তো বন্ধুরা, আপনারা যদি চান এখানে পুজো দিতে, তাহলে ফুল মিষ্টি যা যা পূজা সামগ্রী লাগে সেগুলো নিয়ে চলে আসবেন বেলা 12টার মধ্যে, তাহলেই আপনারা এখানে পুজো দিতে পারবেন। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। যদি দুপুরবেলা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তার জন্য কোনো নির্ধারিত মূল্য নেই। ভোগ প্রসাদ গ্রহণ করে আপনাদের ইচ্ছা মতো আপনাদের প্রণামী বাক্সে টাকা দিতে হবে। ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য যেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই মন্দির এসে থাকতে চান, তাহলেও এই একই ফোন নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। থাকার ব্যবস্থা সম্পর্কিত সমস্ত ডিটেল ওনারা আপনাদের ফোনে বলে দেবেন। এই মন্দিরের সেবায়েতের কাছ থেকেই জানতে পারলাম বন্ধুরা, যে মন্দির এতটাই জাগ্রত, যারা এখানে এসে থাকেন তারা রাত্রিবেলা মায়ের চলার শব্দ, নুপুরের আওয়াজ এইসবও শুনতে পান। সামনেই কালী পুজো, তো আমি সবাইকে বলবো একবার কালী পুজোয় এখানে এসে ঘুরে যান। সত্যিই মানে একটা অন্য রকম পরিবেশ, একটা গা ছমছমে পরিবেশ তো বটেই, তার সঙ্গে সঙ্গে এখানে আসলে আপনাদের মনও খুব ভালো লাগবে। খুবই জাগ্রত এই মা। তো চলুন এবারে আমরা জেনে নিই আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন। বেলগাছিয়া মেট্রো স্টেশনে আসবেন, সেখানে গেট নাম্বার 1-এ এসে তার পাশ থেকে দেখবেন রিক্সা পেয়ে যাবেন। সেখানে তারাশঙ্করী পীঠ বললেই 30 টাকার বিনিময়ে ওনারা আপনাদের এখানে পৌঁছে দেবেন। এছাড়াও আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। ঠিক 12টার সময় এই তারাশঙ্করী পীঠে ভোগ আরতি শেষ হয়েছে। আপনারা মায়ের ভোগ দর্শন করুন। আর আমরাও আজকে এখানে ভোগের প্রসাদ গ্রহণ করব। ভোগের প্রসাদে দেওয়া হয়েছিল অন্ন, ডাল, একটা সবজি আর চাটনি।
অত্যন্ত সুস্বাদু ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের তারাশঙ্করী পিঠের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে কিভাবে আসবেন, এখানে যদি ভোগের প্রসাদ গ্রহণ করতে চান বা থাকতে চান তাহলে কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন, মন্দির খোলা বন্ধের কী সময়, ভোগ আরতির কী সময়, ভোগের প্রসাদ আপনারা কখন পাবেন, পুজো দিতে চাইলে কখন আসবেন, সবটাই জানিয়ে দিয়েছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে। যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই কালী পুজো, ভালো করে পুজো কাটাবেন, নিরাপদে পুজো কাটাবেন, বাজি ফাটাবেন, সাবধানে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর পারলে একবার এখান থেকে ঘুরে যাবেন। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। টাটা।